আমাদের জামাত ইসলামী ঢাকা 19 সংসদীয় আসনের সম্মানিত আসন পরিচালক, আশুলিয়ার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 সংসদীয় আসনের সম্মানিত সহকারী আসন পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জননেতা হাসান মাহবুব মাস্টার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 সংসদীয় আসনের সদস্য সচিব, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি জনাব লুৎফর রহমান মোল্লা, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি, আশুলিয়া থানার সাবেক আমির জনাব হাফেজ উমর ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার উলামা পেশাজীবী বিভাগের সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার প্রচার এবং মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব আসাদুজ্জামান জিম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি জননেতা বশির আহমদ। উপস্থিত আমাদের মাঝে ইউনিয়নের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের উলামা দায়িত্বশীল, শ্রমিক দায়িত্বশীল, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল, বিশেষ আমাদের মাঝে উপস্থিত আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত তৌহিদি জনতা, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে। এদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ বাংলাদেশের কোন দিকে যাবে, এটা নিয়ে রাজনৈতিকবিদদের মধ্যে বিভিন্ন দল এবং মতের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে, তার প্রথম দফা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া। একটি মহল বাংলাদেশের এই যে ছাত্র জনতা, নিরীহ ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিল 24 জুলাইয়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।